अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি বড় কবে হব? আমি কবে চা খাবো? মা তুই খুব তাড়াতাড়ি বড় হবি আর চাও খাবি। ততক্ষণ তোর জন্য এই চকলেটটা। থ্যাংক ইউ। যাও খেলো, যেখানে ইচ্ছা খেলো। বাবলি কিচ্ছু ভাঙবে না, নয়তো খুব বকবো। আরে ওকে। যাও মা। কিছুদিন বাদে আমাদের বাড়িতেও এরকম বাচ্চা খেলা করবে। মা তোমার স্বামী কি করে? ঠাম্মি, ঋতু, দিদা আমরা আলাদা হয়ে গেছি। এখন আর আমরা একসাথে থাকি না। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। তোমার এমন কি বয়স? যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় না, তখন ওর সাথে বিয়ে করে নেবে। আরে না না, আমি আবার বিয়ে একদমই করতে চাই না। তোমরা আজকালকার মেয়েরা না সত্যি। ঠাম্মি, আরে জ্যোতি, আমি তো ঠিকই বলছি। দেখো মা, একা মেয়ের পক্ষে বাচ্চা সামলানো খুবই মুশকিল আজকালকার দিনে। লোক চারটে কথা বলে, কুদৃষ্টিতে দেখে। দিদা আমাকে আপনি একটা কথা বলুন তো, এইটার কি গ্যারান্টি আছে যে মানুষটা আমার জীবনে আসবে সে নিজের মন থেকে আমার মেয়েকে মেনে নেবে? বা এটাও তো হতে পারে যে ও নিজের সন্তান আর আমার সন্তানের মধ্যে পার্থক্য করলো। আমি এটা ভাবতেই পারি না যে আমার নিজের স্বার্থের জন্য নিজের মেয়ের ভবিষ্যৎটা অন্ধকারে ঠেলে দেব। আমি যেমন আছি খুব ভালো আছি। একদম দিদির মতো কথা বলছে ও। আচ্ছা মা, মেনে নাও যে তোমার স্বামী আবার যদি ফিরে আসে তাহলে? উনি ফিরতে চেয়েছিলেন আবার, কিন্তু ঋতু ফিরিয়ে দিয়েছেন। কারণ ওই লোকটি ওনার জন্য নয়, নিজের বাচ্চাকে নিতে এসেছিলেন। মা আসলে তোমার সন্তানের বাবা আছে, তা সত্ত্বেও তুমি বারণ করে দিলে। তোমার না বলা উচিত হয়নি। দেখো মা, এরকমটাও তো হতে পারে যদি তোমার জীবনে এমন কোনো মানুষ আসে যে তোমার উপরে এমন ভাবে বিশ্বাস জন্মে দেবে যে তোমার বাচ্চার সাথে কখনো অন্যায় করবে না। আর তখন আমার মনে হয় না দিদা যে এই যুগেও এরকম মানুষ পাওয়া যায়। আরে ভগবানের ইচ্ছে ভগবানই জানেন। কিন্তু তারপরেও যদি ভালো ছেলে পাও তখন কি করবে? এবার যদি সত্যি এরকম মানুষ পাই তাহলে হয়তো আমি। ঋতু চলুন না, আমি আপনাকে আমার রুমটা দেখাই। মা ঠাম্মি যদি পারতো তাহলে আমাদের দুজনেরই বিয়ে দিয়ে দিত। চলুন। আমি এক্ষুনি আসছি। আচ্ছা শোনো, তুমি বাইরে আমায় কথা বলতে কেন আটকালে? আমার উত্তরটা হ্যাঁ ছিল। জানি আমি, আর কালকে থেকে মা আমার জন্য ছেলে খোঁজা শুরু করে দিত। আরে এগুলো তো সেই খেলনা যেগুলো আমি শপে দেখলাম তখন। আরে হ্যাঁ, কিন্তু এগুলো তোমার ওই বন্ধু আবার কিনে আনেনি তো ওখান থেকে? আরে তো কি বাচ্চার হবু দিদা নিয়ে আসতে পারে না নাকি? কিন্তু মা এগুলো তো খুব দামি। আরে বুদ্ধ সেলে কিনেছি আমি, কিচ্ছু দামি নয়। দেখ, আমি এটা চাই যে তোর সন্তান নিজের বাড়িতে থাকুক,
তোর শ্বশুর বাড়িতে সুষমার মতো। মা, তুমি আবার শুরু করলে এসব? আমি জানি মা, তুই নিজের জায়গায় একদম ঠিক, কিন্তু আমিও তো আমার জায়গায় ঠিক। আরে তুমি বোঝাও তো ওই মেয়েটাকে। জ্যোতি, এভাবে আপসেট হয়েও না। তুমি জানো, আমার মা বাবাও সারাদিন এভাবেই পড়ে থাকতো। আর অনেস্টলি ওদের দিক থেকে ওরা কিন্তু সঠিক। যদি আমার মনে হয় আমরা যদি এরকম কোনো মানুষকে পাইও যার উপরে নিজের থেকেও বেশি ভরসা করতে পারি, তাহলে আপত্তিটা কোথায়? এবার আপনিও শুরু করলেন তো? হ্যাঁ, একটু ভুল বোঝাবুঝি হয়েছে মা, না হলে পঙ্কজকে তো তুই ভীষণ ভালোবাসিস আর ভরসাও করিস। আমার পাঠানো খেলনা জ্যোতি নিশ্চয়ই দেখেছে। আমার সন্তান, ওর থেকে আমি দূরে থাকতেই পারবো না। ওকে আমি এক্ষুনি আমি নিজে জ্যোতির সঙ্গে দেখা করতে যাব। পঙ্কজ, কিছু চাই আপনার? তোমার কি চাই নিলাম? ওই কাল আমার একটা বিয়ে বাড়ি আছে, তাই কিছু গয়নার দরকার ছিল। ওই সিন্দুকের চাবিটা ওই ড্রয়ারে নেই। আমার কাছে আছে, ওই রুমের মধ্যে ড্রয়ারের। পঙ্কজ দাদা, আপনার কুরিয়ার এসেছে। হ্যাঁ দাও। আমায় দাও। কার এটা? নীলম, কে পাঠিয়েছে? নীলম, ওই আসলে আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আমি রেখে আসছি। কে এখানে? কি পড়ছে? পঙ্কজ, আমি আপনার জন্য বেগুনের ভর্তা বানাচ্ছিলাম, ওটাই পুড়ছে। এটা কিন্তু প্রয়োজনীয় নয় যে আমি যেরকম জীবন বেছে নিয়েছি তুমিও সেটা বেছে নেবে। সত্যি বলছি, অনেস্টলি আমার যদি কবিরের মতো একটা বন্ধু থাকতো তাহলে আমিও ওকে হাজবেন্ড বানিয়ে নিতাম। হ্যালো কবির, আমি বলেছিলাম না আপনাকে। হ্যাঁ জানি জানি, স্কুলের ওয়ার্কিং টাইমে ফোন করা নিষেধ, কিন্তু আমার এরকম মনে হলো যে তুমি আমার কথা ভাবছো না? না, আমার আপনার কথা একটুও মনে পড়েনি। দেখো, আমি এটা ভাবছিলাম যে সন্ধেবেলা কোথাও গিয়ে ফুচকা খাই। আমি ফোন রাখছি, বাই। বাবলি, ছাড়ো ওকে। কি করছো তোমরা দুজন? ছাড়ো। কি হয়েছে? কি হয়েছে বাবু? আন্টি, আমি কিচ্ছু করিনি, এই ছেলেটাই বাজে কথা বলছিল। না টিচার, আমি সত্যি কথা বলছি।
ও বলেছে যে আমার বাবা আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর কখনো আমার কাছে আসবে না। না না বাবলি না, রোহন বাবু এরকম কথা বলতে নেই। না বাবলি শোনা, দেখো বাবা ঠিক আসবে। রোহন বাবু, এসব তোমাকে কে বলেছে? আমার মা বলছিল, মায়ের বন্ধুকে। দেখো তোমরা দুজন ঝগড়া বন্ধ করো। গুড গার্ল আর গুড বয় তোমরা তো। চলো শেক হ্যান্ড করো, হ্যান্ডশেক। ভেরি গুড। এবার যাও তুমি ওইদিকে গিয়ে খেলো। আন্টি, ও কি সত্যি কথা বলছে? না শোনা, আমি কথা বলবো তোর মায়ের সাথে। তুমি আমার সাথে কি কথা বলবে? আর এইরকম বাচ্চাদের কেন স্কুলে অ্যাডমিশন দেন যাদের বাবার আসল পরিচয় থাকে না? তোমার পুরো হিস্ট্রি আমার জানা আছে। আর এইরকম টিচার অ্যাপয়েন্ট করার আগে তাদের ভালো করে খোঁজ খবর কেন নেন না? আপনারা জানেন ওর হাজবেন্ড ওকে চরিত্রহীন প্রমাণ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও কি পড়াবে আমাদের বাচ্চাদের? জানি নাকি সংস্কার দেবে। ভগবানই জানেন কোন পাপ ও বহন করছে। দেখুন, আপনার আমাকে নিয়ে যা বলার আপনি বলতে পারেন, কিন্তু আমার সন্তানকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না আপনি। আজ আমি বলছি, কাল সারা পৃথিবী বলবে। সন্তানের পরিচয় তার বাবার পরিচয় হয়, পরিবারের পরিচয় তার পরিচয়। আমার সন্তানের কারোর নামের প্রয়োজন নেই। আমার কথা ভালো করে শুনুন। যদি ও এখানে থাকে না, শুধু আমিই নয়, আমরা কেউ আমাদের বাচ্চাদের এখানে পড়াবো না। সাথী একদম ঠিক বলছে। ওর জন্য আমাদের সন্তানের ওপরে খারাপ প্রভাব পড়বে। এই ধরনের মেয়ে হলো সমাজের কলঙ্ক। এক্সকিউজ মি, এটা কোনো পাপ নয়, বরং একজন শিক্ষিত, স্বাবলম্বী এবং বুদ্ধিমান মহিলা যে একলা এই সমাজে নিজের বাচ্চার সাথে বাঁচার চেষ্টা করছে। এইভাবে ওর মনোবল বাড়াবেন আপনারা? আপনি তো নিজেই একজন মেয়ে না? এইভাবে লাঞ্ছনা দিচ্ছেন আপনি। আরে এই লোকটা আবার কে? ও হলো ওর নতুন বন্ধু। স্কুলের নাম করে না জানি কত কি খেলা চলছে এখানে। আমি তো ভেবেই নিয়েছি আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাব এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা আমাদের সন্তানদের এখানে পড়াবো না। চলো। একদম ঠিক। শুনুন, একজনের পার্সোনাল লাইফে আর তার কাজের মধ্যে কি সম্পর্ক আছে? আরে আপনি মাঝখানে কেন কথা বলছেন? না আপনি এখানে কাজ করেন, না আপনার বাচ্চা এখানে পড়ে। আরে ম্যানেজার বাবু, এনাকে বলুন এখান থেকে চলে যেতে। দেখুন, ওনারা ঠিকই বলছেন, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনারই চোখের সামনে আপনার এমপ্লয়কে ভাবে অসম্মান করা হচ্ছে। ওকে সাপোর্ট করা না বদলে আপনি ওনাদের সাপোর্ট করছেন। জ্যোতি, প্লিজ ওনাকে বলো এখান থেকে চলে যেতে, নইলে আমাকে পুলিশ ডাকতে হবে। কবির, আপনাকে কাউকে কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। অনেক চেষ্টা করেছি আমি একা মানুষের চিন্তা ভাবনা বদলাতে পারবো না। আজ মনে হচ্ছে যে হেরে গেছি আমি। দেখুন, আপনাদের বাচ্চাদের কোথাও নিয়ে যেতে হবে না, আমি চলে যাচ্ছি এখান থেকে। যদি আই এম সরি, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আর আমি জানি না এই বাচ্চাটার কি ভবিষ্যৎ হবে, যে জন্মানোর আগেই লোকে তাকে নিয়ে কথা বলছে। আজ অল্প কয়েকজন লোক বলছে, কাল পাড়ার লোক বলবে, তারপর শহরের লোক। আমাদের এখানেই থাকতে হবে, এদের মাঝখানেই দিদি। কালকে আমারও একটা ফ্যামিলি হবে, আমার ছেলে মেয়ে হবে, ওদেরকেও কি এইসব কথা শুনতে হবে? প্লিজ দিদি, তোকে তোর চিন্তা ভাবনাগুলোকে বদলাতে হবে। সন্তানের পরিচয় তার বাবার নামে হয়, তার পরিবারের নামে হয়ে থাকে।
আরে রাম সিং, গাড়ি কেন থামালে? স্যার, সামনে জ্যোতি ম্যাডাম। জ্যোতি, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম। কেমন দেখো জ্যোতি, আমি সব জানতে পেরে গেছি। ব্রজ আমাকে সবকিছু বলে দিয়েছে যে এই সন্তান আমার। জ্যোতি, আমার খুব অন্যায় হয়ে গেছে যে আমি তোমায় সন্দেহ করেছি, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। এসবই ব্রজের জন্যই হয়েছে। প্লিজ আমাকে আরো একটা সুযোগ দাও। আমি নিজের ভুল শোধরাতে চাই, এই সন্তানকে আমার পরিচয় দিতে চাই, তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাই। জ্যোতি, প্লিজ আমার সন্তানের থেকে আমাকে দূরে রেখো না। তোমার সাহস কি করে হলো আমার সন্তানকে নিজের বলা? ভুলে গেছো তুমি? যখন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম তখন আমি শর্ত রেখেছিলাম যে ভবিষ্যতে যদি কখনো তুমি তোমার ভুল বুঝতেও পারো তাহলেও এই সন্তানের ওপর কোনো অধিকার ফলাতে আসবে না। তাহলে আজ কোন অধিকারে এসেছো তুমি এখানে? এখন তুমি বিবাহিত পঙ্কজ, আমার পাশে তুমি দাঁড়াতে পারোনি, কিন্তু অন্তত ওই মেয়েটার তো পাশে থাকো, সৎভাবে সংসারটা করার চেষ্টা করো। দেখো জ্যোতি, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে একটা সুযোগ দাও। দেখো জ্যোতি, আমার সন্তানের থেকে আমাকে সন্তান আমার, আমি ওর মা, আমি ওর বাবা। দেখো জ্যোতি, সবারই সুযোগ পাওয়া উচিত, আমারও। জ্যোতি, জ্যোতি, কবির। জ্যোতি, তো তুমি কবিরের সঙ্গে ছিলে? কবির, তোমরা একসঙ্গে ছিলে? জ্যোতি তাহলে তোমার কথাগুলোই বলছিল। তুমি আমার আর আমার সন্তানের মধ্যে আসছো কবির। কবির, এটা কিন্তু ঠিক হচ্ছে না। জ্যোতি, এসো। জ্যোতি, 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 এক্সকিউজ মি সিস্টার, এক্সকিউজ মি, আপনি প্লিজ ডাক্তারকে ডাকবেন। আরে উনি তো প্রেগনেন্ট, আপনি আসুন আমার সাথে। সাবধানে। সিস্টার, আপনি অ্যাডমিশন ফর্ম নিয়ে আসুন। ওকে স্যার। কত মাস চলছে? হ্যাঁ, 7 মাস। দেখুন, এই অবস্থায় অনেক কিছুই হতে পারে। হয়তো প্রিম্যাচিওর ডেলিভারির জন্য ওনার অপারেশনও করতে হতে পারে। দেখুন ডাক্তারবাবু, আপনার যা কিছু করার আপনি করুন, কল আ স্পেশালিস্ট, কিন্তু এনার কিছু যেন না হয়। দেখুন, ওনার অ্যাডমিশনের আগে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করতে হবে। স্যার, এই ফর্মটা। হ্যাঁ, আমি এগুলো সব করে দেবো। প্লিজ আপনি টাকার জন্য একদম চিন্তা করবেন না। আসলে ব্যাপারটা টাকা পয়সার নয়। দেখুন, উনি সন্তান সম্ভবা, সেই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ওনার বাড়ির লোক কিংবা ওনার হাজবেন্ডকে ডাকুন, যাতে আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারি। আমি ওনার স্বামী। আমি ওর সন্তানের পিতা। আর আমি আমার সন্তান আর স্ত্রীর পুরো দায়িত্ব নিচ্ছি।